বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়, তারা কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব করেন না রাজনীতিবিদদের। তাহলে সাংবাদিকদের উপর যে হামলা হচ্ছে, যারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের দ্রুত আইনের আওতায় আনতে বাধা কোথায়? কেন তারা এই আইনের আওতায় তাদের আনা যাচ্ছে না? আমরা জানি যে অতীতে যখন রাজনৈতিক সরকার ছিল, সেই রাজনৈতিক দলের নেতাদের চাপের কারণে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অনেক সময় অনেক কিছু করতে পারেনি। এখন তো সেই চাপ নেই। তাহলে আমরা কি বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারাও চায় না যে গণমাধ্যম স্বাধীনভাবে চলুক? সাংবাদিকরা কিন্তু সব থেকে বেশি তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো মারামারি থেকে শুরু করে যে কোনো পরিস্থিতি, দেশের দুর্গম মুহূর্ত, যে কোনো মুহূর্তে কিন্তু আমরা দেখি সাংবাদিকরা সব সময় সাধারণ মানুষদের পাশে থাকে। তারা সাধারণ মানুষদের ভয়েস হয়ে কাজ করে। মিডিয়াতে তাদের কিন্তু মাধ্যমেই আমরা সারা দেশবাসী যে কোনো সমস্যা কিন্তু দেখতে পাই। তারা আসলে নিজের জীবনের কিন্তু মায়া ত্যাগ করে এই দুর্গম অঞ্চলগুলোতে যায় এবং তারা কিন্তু আসলে তাদের প্রফেশনাল জায়গা থেকেই কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করে। কিন্তু এভাবে যে আমাদের সাংবাদিক ভাইদের উপর যদি নির্যাতন করা হয়, তাদের যে কাজের উপর যদি এভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তারা কিন্তু আর এই দেশবাসীর সামনে কিন্তু সত্য যে সংবাদ সেটা কিন্তু আর তুলে ধরবে না। চাওয়া ছিল মুক্ত গণমাধ্যম। এই মুক্ত গণমাধ্যমের এই বিগত 5 আগস্টের পরে বর্তমান অবস্থায় যা দেখছি আমরা চোখে, যে কেন জানি মনে হচ্ছে আমরা সকলের দৃষ্টিশূল হয়ে পড়েছি। কারণ লাগাতার বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের মব, বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিভিন্ন ধরনের দখলদারি সবকিছু হচ্ছে। এইসব তো গণমাধ্যম তার মুক্ত ভাগ যেটা চেয়েছিলেন আমাদের এই তরুণ সমাজ, সেই মুক্তবাদের প্রথম কথা হচ্ছে সত্য বলবো, সত্য দেখবো, সত্য দেখাবো। এই সত্য দেখানোই যেন কাল হয়ে পড়েছে আমাদের এই গণমাধ্যম কর্মীদের।